আপনার যে ইডিওলজি অন্যের উপর জোর জবরদস্তি করে চাপাই যে গণরুম গেস্ট রুম কালচার ফিরিয়ে আনতে যাবেন, সেটা কখনো আমি যদি নির্বাচিত হই আমি কখনো হতে দিব না। ডাকসু নির্বাচন যেটা আছে সেটা কিন্তু শিক্ষার্থীদের বৈধ প্রতিনিধির একটা প্ল্যাটফর্ম। এটা প্রতি বছরই নিয়ম মাফিক হওয়ার কথা, কিন্তু এটা কখনোই এই যে নিয়ম মাফিক হওয়ার বিষয়টা সেটা কখনোই বাস্তবায়িত হয়নি। এটা বিভিন্ন ইস্যুর কারণে হয়েছে, কিন্তু দীর্ঘ প্রতীক্ষার পর কিন্তু আমরা এবার 2024-এর যে আন্দোলন, সে আন্দোলন পরবর্তীতে আমরা 25-এ এসে আমরা ডাকসুটা পেয়েছি। এটাও অনেক লড়াই সংগ্রামের পর আমরা পাইছি। তো এই জায়গা থেকে আমরা ডাকসুটা যে পেয়েছি সেটা থেকে আমরা আসলে কি প্রত্যাশা করি, বা স্টুডেন্টের বৈধ প্রতিনিধি একটা প্ল্যাটফর্ম আছে সেটা কেন আমাদের ডাকসুটা আসা প্রয়োজন। আসলে আপনারা দেখবেন যে ক্যাম্পাসে কিন্তু বিভিন্ন সময়ে ছাত্রলীগ বা ছাত্রলীগ পরবর্তী 5ই আগস্ট পরবর্তী সময়ে অনেক ইস্যু ঘটছে, যে ক্যাম্পাসের নারী নিরাপত্তা নিয়ে একটা ইস্যু ঘটছে, তারপর বিভিন্ন শিক্ষার্থীদের আবাসন সমস্যা, বিভিন্ন সমস্যা জর্জরিত। এক্ষেত্রে শিক্ষকদের একটা বৈধ প্ল্যাটফর্ম আছে, তাদের নির্বাচন হয়, সেখান থেকে শিক্ষকদের একটা কমিটি হয়, তারা শিক্ষকদের পক্ষ থেকে কথা বলতে পারে, কর্মচারীদের কমিটি আছে তারা কর্মচারীদের পক্ষ থেকে কথা বলতে পারে, কিন্তু শিক্ষার্থীদের এমন কোনো বৈধ প্ল্যাটফর্ম নাই যেটা তারা কমিটি মানে স্টুডেন্টদের পক্ষ নিয়ে কথা বলতে পারে, এমন কোনো প্ল্যাটফর্ম নাই। এই প্ল্যাটফর্মটা আসলে ডাকসু, এই প্ল্যাটফর্মটাই কিন্তু ডাকসু, কিন্তু এই প্ল্যাটফর্মটা কিন্তু দীর্ঘদিন যাবত বন্ধ আছে। তো স্টুডেন্টদের পক্ষ থেকে আবাসন সমস্যা, নিরাপত্তা সমস্যা, নারীদের যে নিরাপত্তা বিষয়টা আছে, সার্বিক বিষয় নিয়ে কথা বলার প্ল্যাটফর্ম ডাকসু। এই কারণে ডাকসুটা আমাদের আসা উচিত। এখন আপনি বলতে পারেন যে আসলে হ্যাঁ, আমার যে বিষয়টা আছে, আমি তো মুজিব হল সংসদের জিএস পদপ্রার্থী, যে আসলে আমার দ্বারা স্টুডেন্টরা কতটুকু বেনিফিটেড হবে। আসলে এটা যদি আপনি একটু পর্যালোচনা করেন, বা মুজিব হলের শিক্ষার্থীবৃন্দ যারা আছে তারা সবাই মোটামুটি, আমি আশা করি সবাই আমাকে চিনে। কারণ হচ্ছে আমি দীর্ঘদিন যাবৎ এই মুজিব হলের শিক্ষার্থীদের পাশে ছিলাম, আছি এবং আগামীতেও থাকবো সেই প্রতিশ্রুতি। মুজিব হলের বিভিন্ন সমস্যা জুলাই বিপ্লব পরবর্তী সময়ে দেখা গেছে যে 5ই আগস্টে পরবর্তীতে যখন হলটা আমাদের শূন্য, হলটাতে আসলে যখন একটা বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হয়েছে, তো এই বিশৃঙ্খল অবস্থার মধ্যে দিয়ে দেখা গেছে যে আমাদের হলের যে প্রভুষ ছিল তিনিও আওয়ামী বা স্বৈরাচার একটা ব্যক্তি ছিল। তারপর উনি ওখান থেকে পদত্যাগ বিষয় না, আসলে উনি ম্যাথটা শেষ হয়ে গেছিলো যেদিন আমাদের মানে আন্দোলন পরবর্তী সময় ম্যাথটা শেষ হয়ে গেছিলো। এর পরবর্তী হলে আসলে কোনো বৈধ অভিভাবক ছিল না আমাদের এর মধ্যে শামসুল হক স্যার প্রভু হিসেবে আছেন, কিন্তু উনি 16 দিন পরে আবার চেঞ্জ হয়ে গেছেন। তো এখানে আসলে শিক্ষার্থীদের মধ্যে যে একটা বিশৃঙ্খল বলতে আসলে একটা মানে এলোমেলো একটা অবস্থা সৃষ্টি হয়ে গেছিলো। তো এখান থেকে আসলে তখন আমাদের হলের যে শৃঙ্খলা কমিটি নামে একটা কমিটি হয়েছিল, সেখানে আমি একজন শৃঙ্খলা কমিটি, আমি নির্বাচিত, আমার ব্যাচে আমি নির্বাচিত একজন প্রতিনিধি। তো নির্বাচিত প্রতিনিধি হওয়ার পরবর্তীতে আমার ব্যাচের বা এই হলের যে সমস্যাগুলো ছিল, তখন আসলে যে সিট নিয়ে একটা এলোমেলো অবস্থা সৃষ্টি হয়েছে। তারপর হলে আপনার বিভিন্ন ইস্যু তখন দেখা গেছে, বিভিন্ন সমস্যা দেখা গেছে, সেই সমস্যাগুলো আমি সর্বোচ্চ চেষ্টা করছি। হলের মধ্যে যে আপনার এই যে নতুন ভবন চালু হওয়ার পরবর্তীতে নতুন ভবনের বিভিন্ন সমস্যা, নতুন ভবনে আমাদের যে আপনার খাবার নিয়ে অনেক সমস্যা এই হলে, প্রত্যেক হলেই আছে। আমাদের হলে আসলে এই সমস্যাটা সিবিআই আকার ধারণ করেছে, কারণ আমাদের হলে একটি মাত্র কিনে, ওই ক্যান্টিনে তো আপনার যে মনোপলি সিস্টেমটা আছে, সেই মনোপলি সিস্টেমের কারণে আসলে স্টুডেন্টদের খাবারের মানটা আসলে কখনোই ভালো খাবার পায় নাই, পাশাপাশি খাবারের দাম সমস্যা। এই কারণে আমি কিন্তু হলে আপনার প্রত্যেক স্টুডেন্টই জানে যে আসলে আমি ম্যাথস নিয়ে কাজ করছি। তারপরে হইতেছে হলের আপনার যে স্টুডেন্টদের জন্য ওয়াশিং মেশিনের ব্যবস্থা সহ বিভিন্ন সমস্যা, এগুলো নিয়ে আমি দীর্ঘদিন যাবত কাজ করতেছি। হলে সাইকেল স্ট্যান্ড, হলে কিন্তু অনেকগুলো সাইকেল চুরি হয়েছে, বিভিন্ন সমস্যা আছে, সেই সমাধানের জন্য আমি হলে একটা সাইকেল স্ট্যান্ড এবং পুরাতন ভবনের যে পানির ট্যাঙ্কগুলো আছে, পানির ট্যাঙ্কগুলো ঝুঁকিপূর্ণ, সেখানে দেখা যাচ্ছে প্লাস্টার কষে পড়ে, বড় বড় প্লাস্টার কষে পড়ে, যেটা আসলে খুবই ঝুঁকিপূর্ণ একটা অবস্থা। তো সেটার জন্য আমি অলরেডি হল প্রশাসনের সাথে কথা বলে সেখানে বাজেটের একটা ব্যবস্থা করছি। তার মানে দীর্ঘদিন যাবৎ আমি হলের কাজের সাথে জড়িত। স্টুডেন্টের সবার কাছে মানে অন্যান্য যারা ক্যান্ডিডেট আছে তাদের হয়তো এই প্রশ্নটার সম্মুখীন হইতে হবে যে আপনি কাজ কতটুকু আদায় করতে পারেন। আসলে একজন ছাত্র প্রতিনিধি কাজ হইতেছে যে আসলে স্টুডেন্টের পক্ষ থেকে হল প্রশাসন বা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে প্রেশার গ্রুপ ক্রিয়েট করার মধ্য দিয়ে কাজ আদায় করে নিয়ে আসা। সেই প্রশ্নটার সমাধান অলরেডি আমি নির্বাচন মানে পদপ্রার্থী হওয়ার আগেই সেই প্রশ্নের সমাধান আমি দিয়ে দিচ্ছি আমার কাজের মধ্য দিয়ে। সেই কাজের মধ্য দিয়ে আমি সমাধান দিয়ে দিচ্ছি যে আসলে আমার এই পরিমাণ গার্ডস আছে যে হল প্রশাসনকে প্রেশার ক্রিয়েট করার মাধ্যমে আমি যে
স্টুডেন্টের পক্ষে কাজ আদায় করে আনতে পারবো এবং স্টুডেন্টের পক্ষে কাজ করতে পারবো, স্টুডেন্টের নিরাপত্তা নিশ্চিতের জন্য যে আমি কাজ করতে পারবো সেই সমাধান আমি আগিয়ে দিয়েছি। তো এই কারণে আমি মনে করি যে অন্যান্য কেন্দ্রীয় যারা আছে তারা মানে আমি হঠাৎ কোনো উঠে আসা ব্যক্তি না যে আমি হঠাৎ করে উঠে এসে বললাম যে আমি নির্বাচন করব, আমি হঠাৎ করে আমি নতুন কোনো মুখ, আমি কোনো নতুন মুখ না এই হলের শিক্ষার্থীর জন্য আমি সবসময় ছিলাম, আছি এবং আগামীতেও কাজ করব। এখন হইতেছে যে আমার নির্বাচন হওয়ার পরবর্তীতে আমি কি বিষয় নিয়ে কাজ করবো সেটা একটা প্রশ্ন থেকে যায় আসলে। তো আমি যদি এই প্রশ্নের সমাধান আগে আমি আমার রাজনৈতিক স্ট্যান্ডটা একটু ক্লিয়ার করে নিতে চাই। রাজনৈতিক স্ট্যান্ডটা এমন যে আসলে আমি হলে একটা ইনক্লুসিভ হল চাই। ইনক্লুসিভ হলটা যদি আমি বলি, আসলে হলে তো সবাই ইনক্লুসিভ বলতে গেলে হলে আসলে প্রত্যেকটা ইডিওলজি মানে প্রত্যেকটা পার্সন ইডিওলজি ডিফারেন্স হতে পারে, কিন্তু আমি চাই প্রত্যেকটা পার্সন ইডিওলজি চেঞ্জ হবে, সে তার ইডিওলজিতে ইমপ্লিমেন্ট আছে সেটা হলের বাইরে করবে, কখনো হলের ভিতরে না। হলের ভিতরে আপনি ইডিওলজি ইমপ্লিমেন্ট করতে গিয়ে আপনার যে ইডিওলজি অন্যের উপর জোর জবরদস্তি করে চাপাই যে গণরুম গেস্ট রুম কালচার ফিরিয়ে আনতে যাবেন, সেটা কখনো আমি যদি নির্বাচিত হই আমি কখনো হতে দিব না। সেটা হচ্ছে আমার ফার্স্ট টাইম ক্লিয়ার। এবং সেকেন্ড বিষয়টা হচ্ছে যে আসলে হ্যাঁ, আমাদের হলে আমি ইসলামিক কালচার যে আছে, ইসলামিক কালচারের পাশাপাশি যে ডাইভার্স কালচার, আমাদের ফোক সং থেকে শুরু করে আমাদের যে ডাইভার্স একটা কালচার আছে, সংস্কৃতি আছে, সেই সংস্কৃতির আমি আবার ফিরিয়ে আনতে চাই এই হলে। আমার বিষয়টা আমি রাজনৈতিক স্ট্যান্ডটা এবং আমি এই বিষয়টা একটু ক্লিয়ার করলাম। এরপর হচ্ছে হলের যে বিষয়টা আছে যে হলের নিরাপত্তা নিয়ে, সেই নিরাপত্তা বিষয়টা নিয়ে আমি খুবই কনসার্ন যে নিরাপত্তার জন্য আমাদের হলের সাইকেল চুরি থেকে বিভিন্ন সমস্যা। কিছুদিন আগেও যে আমাদের হলের যে পুরাতন যে আছে, আমাদের যে হলের পাশ দিয়ে যে রাস্তাটা আছে কাটাবন পাশ রাস্তা দিয়ে ছাত্রলীগ মিছিল করছে, ওখানে ককটেল ফুটাইছে, যেটা আমাদের পকেট গেটে খুব কাছাকাছি। তো এটা কিন্তু আমাদের খুবই কনসার্নের একটা বিষয় যে আসলে আগামীতে যদি মানে আগামীতে তো ডাকসুর পরবর্তী তো জাতীয় নির্বাচন আসতেছে, তো জাতীয় নির্বাচন পরবর্তী সময় আসলে হলের নিরাপত্তাটা কতটুকু থাকবে সেটা নিয়ে আমার কনসার্ন সবচেয়ে বেশি। সো সেই নিরাপত্তা নিশ্চিতের জন্য আমি আমার জায়গাতে সর্বোচ্চ চেষ্টা করব। এটা হচ্ছে আমার প্রতিশ্রুতি শিক্ষার্থীদের কাছে। পরবর্তী বিষয় যেটা আছে, আমাদের খাবারের সমস্যাটা খুবই বেশি। সেই খাবারের সমস্যা সমাধানের জন্য আমি নতুন ভবনে অলরেডি ক্যান্টিন চালু হওয়ার কথা, আমি হল প্রশাসনকে প্রেসার দিয়ে ক্যান্টিন 1 তারিখের মধ্যে চালু হওয়ার কথা যে বিষয়টা বলা আছে, ম্যাচ চালু হওয়ার কথা পুরাতন ভবনে ক্যান্টিন, তো মোটামুটি আমাদের খাবারের সমস্যাটা সমাধান হয়ে যাবে। তারপর দেখা যাচ্ছে যে আমাদের খাবারটা মানসম্মত করার জন্য অনেক সময় টেস্টিং সল্ট ব্যবহার করে বিভিন্ন বাজে জিনিস ইউজ করে খাবারটাকে মানে একটু রুচিকর করার জন্য। তো এই ক্ষেত্রে আমার প্ল্যান আছে যে কিচেন যে আছে, কিচেনে আমার সিসিটিভি ক্যামেরা যদি আমি বসাই, তাহলে তারা কি জিনিস ব্যবহার করতেছে, কোন ধরনের সবজি ব্যবহার করতেছে, এগুলো কিন্তু আমরা সম্পূর্ণ ফুটেজ পাই যেতেছি ওখান থেকে। তো আসলে খাবারটা কি মানসম্মত হইতেছে কিনা, যে খাবারের কোনো ভেজাল আছে, সেটা আমরা সিসিটিভি ফুটেজ চেক করলে আমরা পাই যাবো, যদি আমার কখনো মনে হয় যে খাবারটা ঠিকমতো হইতেছে না। এই জায়গাটা আমি একটু বললাম। পাশাপাশি হইতেছে আমার হলের যে পুকুরটা আছে, পুকুরটা সংস্কার, হলকে আমার সবুজায়ন করার বিষয়টা আছে, সেটা মাথায় আছে। আর একটা বড় বিষয় আমি একটু বলতে চাই যে আসলে আমাদের নতুন এবং পুরাতন ভবন, 2টা ভবন কিন্তু আমাদের মুজিব হলে। তো আসলে দেখা গেছে অনেকে মনে প্রশ্ন যে নতুন ভবনে আসলে যে সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, পুরাতন ভবন আসলে আমরা এত সুযোগ সুবিধা পাইতেছে না তারা স্টুডেন্টরা। যে পুরাতন ভবনে দেওয়া মানে যে রুমগুলো আছে, রুমগুলা খুবই মানে রং কষে যাইতেছে। উপরে যে পাইটিংগুলো খুব বাজে অবস্থা। পাশাপাশি হচ্ছে পুরাতন ভবন, নতুন ভবনে আমাদের ফ্যানের জন্য বাজেট, পুরাতন ভবনে কিন্তু ফ্যানের কোনো বাজেট নেই হল প্রশাসন থেকে। তো আমি যদি নির্বাচিত হই, আমি পুরাতন ভবনে এই কাজগুলো খুবই নিশ্চয়তার সাথে করার চেষ্টা করব। পাশাপাশি আমি নতুন ভবনে 4টা ওয়াশিং মেশিন বসানোর ব্যবস্থা করছি, বসানো হয়ে গেছে অলরেডি, কিন্তু পুরাতন ভবনের জন্য আমার এই চেষ্টা অব্যাহত আছে এবং এটা নিয়ে আমি কাজ করতেছি এবং খুব শীঘ্রই আশাবাদী যে আমি পুরাতন ভবনের জন্য এগুলো নিয়ে আসতে পারবো, এটা আমি চেষ্টা করতেছি। আর একটা বড় বিষয়, আমাদের হলে কিন্তু অনেকজন শিক্ষার্থী যারা ফিজিক্যালি একটু চ্যালেঞ্জড কয়েকজন শিক্ষার্থী আছে, তো তাদের জন্য আমি কাজ করতে চাই। তো তাদের জন্য যদি আমি কাজ করতে চাই, এক্ষেত্রে আমাদের যে 24/, মনে করেন একটা ফিজিবল যে আছে চ্যালেঞ্জ একটা ছেলে আছে যে 7th ফ্লোরে থাকে। এখন সে যে লিফটটা ইউজ করে, লিফটটা হয়তো বা 6th ফ্লোরে থামে অথবা 8th ফ্লোরে থামে, তার মানে তার হয়তো বা সিঁড়ি উপরে উঠতে হয়, না হয় নিচে নামতে হয়। এক্ষেত্রে কিন্তু তার এটা খুবই কষ্ট। তো আমরা এই ফিজিক্যালি চ্যালেঞ্জ যে ছেলেপেলে আছে যারা আমাদের হলে আছে, তাদের জন্য আমি সর্বোচ্চ সুযোগ সুবিধা নিশ্চয়তা আমি দিতে চাই। পাশাপাশি আমার হলের একটা সবথেকে বড় বিষয় আমি বলতে চাই, যেটা যে আমার হলের শিক্ষার্থীদের যে একটা
বৈধ প্ল্যাটফর্মের মধ্য দিয়ে যদি আমি আসি, তাহলে শিক্ষার্থীদের যে আমাকে সবসময় যে কাছে পাওয়ার একটা বিষয়, বা সবসময় আমাকে প্রয়োজন অনুযায়ী যে কোনো সমস্যায় আমাকে কাছে পাওয়ার যে সেই নিশ্চয়তা আমি দিতে চাই। আমার প্রতিশ্রুতিগুলোর মধ্যে সেগুলোই আছে। পাশাপাশি যদি আমি লাস্টে সর্বশেষ একটা কথা বলতে চাই, যদি আমি হলে নির্বাচিত হই বা না হই, আমার যতদিন সামর্থ্য আছে, আমি যদি হলে একবেলা খাই, আমি চেষ্টা করব যে আমার হলের কোনো ছেলে যদি অভুক্ত থাকে, তাহলে আমার সাথে আমার যতদিন বা যতটুকু সামর্থ্য আছে আমি সাথে নিয়ে তাকে খাওয়ার চেষ্টা করব। সেটাই আমার। ভোটারদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই, আমাদের হলে ভোটারের ক্ষেত্রে 1609 জন ভোটার, 1609 জন ভোটারের মধ্যে আমার প্রায় 450 জন ভোটার হচ্ছে 24-25 সেশন, যারা একদম জুনিয়র। তো আমি জুনিয়রদের উদ্দেশ্যে একটা বার্তা দিতে চাই যে আসলে যারা 24-25 সেশনে জুনিয়র আছো, তারা হইতেছে যে আমাদের হল না, ঢাকা বিশ্বের সবচেয়ে লাকি ব্যাস। আর যারা মুজিব হল আছে তারা আরও লাকি। কারণ হচ্ছে তারা তোমার বন্ধু বান্ধব অন্যান্য হলে যারা সিট নিয়ে এখন সংখ্যায় আছে, তোমরা সেখানে সিট নিয়েও কোনো মানে কোনো আশঙ্কার বিষয় নাই। তারপর হচ্ছে তোমার যারা আছে আমার জুনিয়রদের উদ্দেশ্যে যে বিষয়টা, তোমাদের গণরুম গ্যাস্টরুম কালচার কোনো কিছু নাই। তোমরা নিশ্চিত পড়াশোনা করবা। আর একটা বড় বিষয় হচ্ছে তোমাদের উপরে কিন্তু দায়িত্ব অনেক বেশি। আমরা যারা এখন সিনিয়র হয়ে গেছি বা আমাদের যারা সিনিয়র আছে, তারা 1-2 বছর পরে আমরা হল ছেড়ে চলে যাব। কিন্তু আগামী যে বর্তমান তোমরা যে একটা সুন্দর পরিবেশ পেতো, সেই সুন্দর পরিবেশ বজায় রাখার দায়িত্ব কিন্তু তোমাদের। সেই দায়িত্ব বজায় রাখতে গেলে তোমাদের গার্ডস অবশ্যই স্ট্রং রাখতে হবে। আগামীতে কিন্তু এখন যেমন ভালো পরিবেশ দেখতে পাচ্ছে তারা, আগামীতে কিন্তু এই পরিবেশ আর ভালো থাকার সম্ভাবনা খুবই কম আমি দেখতেছি। যেমন আপনি দেখবেন যে গতকাল ডাকসুর সাবেক বিপি নূর, ওনার উপর হামলা হয়েছে। একজন ডাকসুর বিপির উপর যখন হামলা হয়, তখন আসলে বা রাজনৈতিক সংখ্যাটা কোন দিকে যাইতেছে, রাজনৈতিক মানে যে আপনার ট্রেন্ডটা আসলে কি বুঝাইতে চাইছে, সেটা আসলে খুবই একটা আশঙ্কার বিষয়। তো আমি সেটাই বলতে চাই, সেই আশঙ্কার জায়গাতে বলতে চাই আগামীতে কিন্তু আমাদের যে রাজনৈতিক যে একটা সুন্দর পরিবেশ, সেটা সম্ভাবনা খুবই কম। সেই জায়গাতে 24-25 সেশন যারা আসতেছে, তাদের এই জায়গাটা খুব ভালো করে ধরতে হবে। তাদের অবশ্যই এমন প্রতিনিধিকে নির্বাচন করা উচিত যে তাদের এই নিরাপত্তার জায়গাটা নিশ্চিত করতে পারবে, যে তাদের পক্ষ হয়ে কথা বলতে পারবে, যে তাদের পক্ষ হয়ে রাজপথে লড়াই করতে পারবে, তাদের অধিকার আদায় করতে পারবে। এমন প্রতিনিধি তারা নির্বাচন করে আনা উচিত। এবং তারা তাদের গার্ড স্ট্রং রেখে যেন কোনো ছাত্র সংগঠনে কোনো পারপাস সার্ভ না করে, তারা নিজের ব্যক্তিত্ব বজায় রেখে পড়াশোনা করে, সেই আহ্বান আমার তাদের কাছে। পাশাপাশি যারা মুজিব হলের ভোটার আছে, সেই মুজিব হলের ভোটার যারা আছে, তারা দীর্ঘদিন আমাকে চিনেন এবং আমার সম্পর্কে আপনারা অনেকে অবগত আছেন যে আমি আসলে আপনাদের জন্য কি কাজ করেছি এবং করতে পারবো, সেই সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন। তো সেই জায়গা থেকে আমি আপনাদের কাছে আহ্বান, আমি সরাসরি আপনাদের কাছে ভোট চাচ্ছি না, আমি যে বিষয়টা বলতে চাচ্ছি, যদি আপনারা আমাদের যারা বাকি প্রতিদ্বন্দ্বী আছে তাদের মধ্য থেকে আমাকে অবশ্যই যোগ্যতার বিচারে আপনারা বিচার করবেন। বিচার করে যদি আমাকে যোগ্য মনে হয়, তাহলে আমাকে ভোট দিবেন, সেই প্রত্যাশা আমি ব্যক্ত করছি।